greatness in a sea of the dying and shameless. A sea of the aimless. I don't wanna be one of the nameless. I'ma wake up with the mindset that one day I'm gonna make it. And I don't think I'll be fine if I don't break my limitations. Don't try to stop me, I exist to write my own story. I'll make a decision if I want some peace. হ্যালো গাইজ, আমি অনির্বাণ, তোমরা দেখছো অনির্বাণ স্টোরি চ্যানেল। আর এই যে অতনু আর এই যে দেবরাজ, সেটা তো চিনতেই পারছো। আর আজ আমরা আবার চলে এসেছি কোথায়, সেটা তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজ যাচ্ছি আবারও অ্যাকোয়াটিকায়, আর খুবই মজা হচ্ছে, তিনজন মিলে এসেছি। আরে বাবা, এদিক থেকে আবার ট্রেন চলে এসেছে। আজকের ভিডিওটা তোমরা কীভাবে বিধাননগর থেকে অ্যাকোয়াটিকায় যাবে এবং পুরো অ্যাকোয়াটিকার ডিটেলস থাকছে, আর টিকিট কাটা থেকে শুরু করে খাবার দাবার কী কী থাকছে সবগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে বলবো তাড়াতাড়ি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। ফাইনালি নিয়ে নিয়েছি লাচ্ছা পরোটা, আর এর দাম নিয়ে নিয়েছে 30 টাকা। 30 টাকায় 3 পিস রয়েছে এই যে দোকান। আর দেখি এবার টেস্ট কেমন। আমরা এই বাসটাতে উঠবো 12C। এই বাসটাতে উঠে পুরো একদম নামিয়ে দেবে আমাদের অ্যাকোয়াটিকার সামনে। আর এখন আমরা বাসে উঠে পড়েছি, এদিকে অতনু আর দেবরাজ। গাইস চলে এসেছি কিন্তু আমরা অ্যাকোয়াটিকায়, আর খুবই এখন মজা হচ্ছে। ভেতরে কিন্তু একদম 25th অ্যানিভার্সারি বলে তার জন্য তাদের এখানে অফার চলছে, আর তারা 400 টাকা করে দিয়েছে। তার জন্য আজ আমরা চলে এসেছি তিনজনে। আমরা কেটেছি 150 টাকা করে। আর কিভাবে তোমরা টিকিটটা কাটতে পারবে অনলাইনে, সেটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাকোয়াটিকার টিকিট কাটার জন্য সবার প্রথম তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে লাগবে, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং তোমরাও গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সবার প্রথম তাদের যখন হোম পেজে যাবে, তোমরা সমস্ত ধরনের অফার এবং ইভেন্ট দেখতে পাবে, এবং সেখান থেকেই কিন্তু তোমরা টিকিট সিলেক্ট করে, আমরা যেমন সিলেক্ট করছি এরকমভাবে সিলেক্ট করে কয়টা টিকিট সেটা প্রথমে সিলেক্ট করতে লাগবে, এবং তারপর ভিউ কার্টে গেলে সেখানে গিয়ে তারপর তোমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং নাম লেখা রাখবে। তার কারণ তোমরা যখন পেমেন্টটা কনফার্ম করে দেবে, তারপরই তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ইমেলে তারা তোমাদের টিকিটটা পাঠিয়ে দেবে। সামনে যে তোমরা টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের অনলাইন টিকিট দেখিয়ে তোমাদের প্রিন্ট কপিটা নিয়ে নিতে লাগবে টিকিটের, এবং তারপর পাশে যে লকার রুম রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের এই টিকিটটা দেখিয়ে লকার রুম ভাড়া নিতে লাগবে, আর ডিপোজিট করতে লাগবে 300 টাকা, এবং সিকিউরিটি মানি থাকবে 200 টাকা। 100 টাকা তোমাদের লকার রুম ভাড়া। আর দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে এখানে সাজিয়েছে, এখানে কিন্তু পুরো বেলুন দিয়ে সাজিয়েছে, আর এখানে লেখা রয়েছে হ্যাপি 25th অ্যানিভার্সারি অ্যাকোয়াটিকা। ঠিক আছে, তো চলো। আর এখান থেকে তার আগে ব্যাগ চেক করিয়ে নিতে লাগবে, তারপর এখান থেকে আমরা যাব এখন অ্যাকোয়াটিকায়। তো চলো, এন্ট্রি করে নিয়েছি, আর এখন কিন্তু অতটা ভিড় নেই। এখানে দেখতে পাচ্ছ দেবরাজ আর অতনু, আর আমি এই যে পিছনে রয়েছি। আর এদিকে রয়েছে বাচ্চাদের সুইমিং পুলটা, আর এদিকে রয়েছে ওয়েব পুল। এখানে সুন্দর সুন্দর কিন্তু টেন্ট মতো রয়েছে। এখানে জায়গাগুলোতেও কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে। এখানে কিন্তু অনেকগুলো টেন্ট আছে, আর সব জায়গায় কিন্তু আজকে 25th অ্যানিভার্সারি বলে এখানে সব জায়গায় দেখতে পাচ্ছ বেলুন লাগানো একদম সুন্দর করে। আর আমি এখন ছবি তুলবো, তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর এই যে দুজন বসে পড়েছে ছবি তুলতে। এই কাউন্টারে লকারের টিকিট দেখালে তোমাদের লকারের চাবি দিয়ে দেবে, এবং আমাদের লকারের নাম্বার পড়েছিল 772। আর আমরা এবার আমাদের লকারটা খুঁজে নিই, আর আমরা লকার খুঁজে পেয়ে গেছি। আর এখন আমরা রেডি হয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, এদিকে রয়েছে বাচ্চাদের সুইমিং পুল, মানে বাচ্চাদের পুলটা রয়েছে এটা। এখানে একটা নদী আছে, নদী। এখন আমরা চলে এসেছি ওয়াটার রাইড চড়তে, আর এখানে কিন্তু পাশেই আরো অনেক রাইড তৈরি হচ্ছে, সেগুলো পুজোর সময় রেডি হয়ে যাবে। তো চলো যাওয়া যাক রাইড চড়তে। চল চল।
ট্রাকে ওঠ। ডিস্কো তো পুরো ফাইনালি চলে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছ ও ফাইনালি খাবার এখানে নিয়ে নিয়েছি। খাবার এখানে কিন্তু অনেক কিছু আছে। এখানে রয়েছে আমার ননভেজ থালি, আর তাওয়াতে রয়েছে এখানে রয়েছে এখানের মেনুটা। তোমরা দেখতে পাচ্ছ মেনুটা এখানটা, একটু তোমরা স্ক্রিনশট মেরে দেখতে নিতে পারো, মোটামুটি দাম আছে। আর এখানে আমার খাবার নিয়ে নিয়েছি, আর এখন যাব ওখানে পুরো একদম গার্ডেনে বসে বসে খাবো। এখানে কিন্তু সব ধরনের খাবার দাবার নিয়ে চলে এসেছি। এখানে রয়েছে পাঁপড় ভাজা, স্যালাড, মিষ্টি, মাংস, এখানে একটা সবজি, এখানে ডাল, এখানে একটা সবজি রয়েছে মিক্স ভেজ। আর অতনু এখানে রয়েছে চাইনিজ। অতনু খেয়ে একটা রিভিউ দাও। আসলে আমি কোরিয়ান নিতাম, কিন্তু কোরিয়ান পাইনি বলে চাইনিজ নিয়েছি। কেমন অতনু? অ্যাজ ইউজুয়াল একদম খারাপ। আর দেবরাজ এদিকে নিয়েছে মাছ, মিষ্টি, রুই মাছ আর এই স্যালাড রয়েছে। কেমন দেবরাজ? হাত দিয়ে দেখাবি। মোটামুটি ভালো মতো। ডাল দিয়ে পনির আছে, আবার সব কিছু একসঙ্গে করে একটা বাইট নেওয়া যাক। আমি পায়ে দুটো কথা খাইছি। আমার এতক্ষণ কিছু না, খালি একটা ফুটো বানায় দিস আমার পায়ে। অতটাও ভালো না, মোটামুটি খাবার দাবার, মোটামুটি 400 টাকার মধ্যে এই ঠিক আছে মোটামুটি। বলবো না হেভি হ্যাবক কিছু, ভাতের থালি চলে না। ফাইনালি কিন্তু আজকে আমাদের ঘোরাঘুরি সব শেষ। পার্কে কিন্তু পুরো একদম খুব মজা করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বলবো তাদের করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাদের করে ফলো করে দাও। আর আজকের সব কিছুই মোটামুটি ভালো ছিল, কিন্তু খাবার দাবার আমি বলবো না যে খুবই ভালো। থালিগুলো একদমই ভালো না। আগের বার এসে বিরিয়ানি খেয়েছিলাম, বিরিয়ানিটা যথেষ্ট ভালো ছিল। আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আর খাবার দাবারের রেট যদি বলো 10-এর মধ্যে কত, আমি 3 দেবো। আর চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিও। টাটা।